ফুটপ্রিন্টস উইদাউট ফিট। আজকে যে চ্যাপ্টার রয়েছে সিবিএসই ক্লাস 10-এর ফুটপ্রিন্টস উইদাউট ফিট চ্যাপ্টারের নাম হচ্ছে, যে সাপ্লিমেন্টারি বই রয়েছে যে র্যাপিড রিডার ফুটপ্রিন্টস, সেই বইয়ের নামই হচ্ছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট এবং চ্যাপ্টারের নামই রয়েছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট। চ্যাপ্টার নাম্বার 5। প্রথমে দেখো যে চ্যাপ্টারে ব্রিফ ইন্ট্রোডাকশন যেটা দেওয়া রয়েছে, যে ক্যান এ ম্যান বিকেম ইনভিজিবল, সেখানে বলেছে এই চ্যাপ্টারে কিন্তু মেইন থিম সেখানেই রয়েছে যে ক্যান এ ম্যান বিকাম ইনভিজিবল, একজন মানুষ কি অদৃশ্য হতে পারে। প্রশ্ন হচ্ছে একজন মানুষ কি অদৃশ্য হতে পারে, ক্যান এ বিকাম ইনভিজিবল, ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য। দিস ইজ দ্য স্টোরি অফ এ সায়েন্টিস্ট হু ডিসকভার্ড হাউ টু মেক হিমসেলফ ইনভিজিবল। এটি মানে এমন একজন বিজ্ঞানীর গল্প যে আবিষ্কার করেছিল যে কিভাবে মানুষের বডিটারে কিভাবে মানুষকে যে ইনভিজিবল বানানো যায়। হু ডিসকভার্ড হাউ টু মেক হিমসেলফ ইনভিজিবল, ঠিক আছে। ডাজ হি ইউজ অর মিস ইউজ ইট ডিসকভারি, সে কি এই যে ইনভিজিবল যে অদৃশ্য যেটা ডিসকভার আবিষ্কার করেছিল সেটার কি সে সঠিক ব্যবহার করেছিল না সে মিসইউজ করেছিল, যে ডিসকভারি যে আবিষ্কার যেটা করেছিল সেই আবিষ্কার সেটা সে ইউজ করেছিল অর্থাৎ সঠিক উপায়ে ব্যবহার করেছিল না সেটাকে মিসইউজ করেছিল। এটাই কিন্তু চ্যাপ্টার। তো যদি চ্যাপ্টার পড়ি তাইলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা বুঝতে পারছি যে ক্যান এ ম্যান বিকাম ইনভিজিবল, একজন মানুষ কি অদৃশ্য হতে পারে। আর এটি এমন একটা স্টোরি বা এমন একটি বিজ্ঞানীর গল্প যে আবিষ্কার করেছিলেন যে মানুষের বডিটারে বা তিনি নিজে বডিটাকে কিভাবে তিনি অদৃশ্য বানিয়েছিলেন। হাউ টু মেক হিমসেলফ ইনভিজিবল, তিনি নিজেকে কীভাবে অদৃশ্য বানিয়েছিলেন। ডাজ হি ইউজ অর মিস ইউজ হিজ ডিসকভারি। প্রথমে দেখো চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। চ্যাপ্টারটার মধ্যে প্রথম যে লাইন দেওয়া রয়েছে, দ্য টু বয়েজ স্টার্টেড ইন সারপ্রাইজ অ্যাট দ্য ফ্রেশ মাডি ইমপ্রিন্টস অফ এ পেয়ার অফ বেয়ার ফিট। ঠিক আছে, যে দুইটা ছেলে একজোড়া খালি পায়ের ছাপ যখনই দেখেছিল যে তখন তারা খুবই অবাক হয়েছিল। দ্য টু বয়েজ স্টার্টেড ইন সারপ্রাইজ এট দ্য ফ্রেশ মাডি ইমপ্রেস। ফ্রেশ মাডি ইমপ্রেস মানে হচ্ছে যে তাজা যে মাটি মানে কর্দমাক্ত যেটা ছাপ, ইমপ্রিন্টস মানে হচ্ছে ছাপ, তাজা কর্দমাক্ত অর্থাৎ কাদাযুক্ত ইমপ্রিন্টস পায়ের ছাপ দেখে তারা খুবই কিন্তু চমকে গিয়েছিল। হোয়াট ওয়াজ এ বেয়ার ফুটেড ম্যান ডুইং অন দ্য স্টেপস অফ এ হাউস, তখন তারা বলছে যে খালি পায়ে একজন মানুষ গড়ের সিঁড়ির মধ্যে কি করছে। যে হোয়াট ওয়াজ এ বেয়ার ফুট ম্যান ডুইং অন দ্য স্টেপস অফ এ হাউস, যে গড়ের মধ্যে যে সিঁড়ি রয়েছে সিঁড়ির মধ্যে খালি পায়ে মানুষ কি করছে। ইন দ্য মিডিল অফ দ্য লন্ডন, এবং লন্ডনের মাঝখানে। অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ম্যান, এবং তারা নিজেকে একজন আরেকজনকে প্রশ্ন করছে আর লোকটা বা কোথায়, বা আর লোকটাই কোথায় ছিল। অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ম্যান। তারপরে অ্যাজ দ্য গেজেট মানে হচ্ছে বা যেটাকে আমরা ধ্যান ধরে দেখা। অ্যাজ দ্য গেজেট, তারা খুবই ধ্যান করে দেখিয়েছিল। এ রিমার্কেবল সাইট মেড দেয়ার আইজ, একটা রিমার্কেবল মানে হচ্ছে অসাধারণ, একটা অসাধারণ দৃশ্য তাদের চোখে পড়েছিল। এ ফ্রেশ ফুটমার্ক অ্যাপিয়ার্ড ফ্রম নাও ওয়ার, যে কোথাও থেকে আরেকটি তাজা ফুটমার্ক মানে হচ্ছে পায়ের ছাপ, কোথা থেকে আরেকটি পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে, যে কোথাও থেকে আরেকটি তাজা ফুটমার্ক এসে হাজির হয়েছে এখানে। ফার্দার ফুটপ্রিন্টস ফলোর, তখন তারা কী করেছিল, পায়ের ছাপ তারা অনুসরণ করেছিল, ফলো করেছিল। ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক। ডিসেন্ডিং দ্য স্টেপস অ্যান্ড প্রগ্রেসিং ডাউন দ্য স্ট্রিট, তো সেখানে বলছে যে একের পর এক যখন পায়ের ছাপ দেখেছিল তখন দেখেছিল যে সিঁড়ি বেয়ে রাস্তার মধ্যে যে নিচের দিকে যে রাস্তার মধ্যে দিকে পায়ের ছাপগুলা দেখা যাচ্ছে। প্রগ্রেসিং। দ্য বয়েজ ফলোড, তখন বালকরা কী করেছিল, অনুসরণ করেছিল বা দেখেছিল, ফলো করেছিল। ফ্যাসিনেটেড, তখন তারা খুবই মুগ্ধ হয়েছিল। আনটিল দ্য মাডি ইমপ্রেশন বিকেম ফেন্টার অ্যান্ড এট লাস্ট ডিসঅ্যাপিয়ার্ড অল টুগেদার, যে খুবই মুগ্ধ হয়েছিল যতক্ষণ কর্দমাক্ত ছাপগুলি দেখা যাচ্ছিল, যে পায়ের মধ্যে যেগুলি মাটি কর্দমাক্ত রয়েছে, যত সময় পর্যন্ত কর্দমাক্ত রয়েছে তত সময় পর্যন্ত পায়ের ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ফেন্টার হয়েছিল। ফেন্টার মানে হচ্ছে অস্পষ্ট, আস্তে আস্তে কিন্তু আর পায়ের ছাপটা আর দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে যাচ্ছে। ফেন্টার এট লাস্ট ডিসঅ্যাপিয়ার্ড অল টুগেদার।
তারপরে নেক্সট প্যারাগ্রাফ। তো এই যে যেটা স্টোরি রয়েছে সেটা দ্য এক্সপ্লেনেশন অফ দ্য মিস্ট্রি ওয়াজ রিয়েলি সিম্পল এনাফ। যেটা রহস্য রয়েছে, যে রহস্যের ব্যাখ্যা সত্যি কিন্তু যথেষ্ট সহজ ছিল। কিভাবে? দ্য bewildered boys had been following a scientist who had just discovered how to make the human body transparent। যে এখানে bewildered মানে হচ্ছে কনফিউজ, বা যেটাকে আমরা বাংলাতে বলছি বিভ্রান্ত। তো দ্য bewildered boys মানে যারা কনফিউজ হয়েছিল, যে এই দুইটা বাচ্চা হ্যাড বিন ফলোয়িং এ সায়েন্টিস্ট, তারা কিন্তু একজন সায়েন্টিস্টকে ফলো করেছিল, হু হ্যাড জাস্ট ডিসকভার, যে আবিষ্কার করেছিল যে হাউ টু মেক দ্য হিউম্যান বডি ট্রান্সপারেন্ট, যে কীভাবে মানুষের বডিটাকে ট্রান্সপারেন্ট করা যায়। ট্রান্সপারেন্ট তোমরা বুঝতেই পারছো যে কীভাবে মানুষটার বডিকে যে স্বচ্ছ করা যায় বা গ্লাসের মতো ট্রান্সপারেন্ট করা যায়। গ্রিফিন দ্য সায়েন্টিস্ট, এখন এই চ্যাপ্টারটা কিন্তু এই গ্রিফিন নামেই দেওয়া রয়েছে, যে গ্রিফিনের নামে পুরোটাই কিন্তু চ্যাপ্টারটা। Griffin the scientist had carried out experiment after experiment to prove that the human body could become invisible। যে গ্রিফিন যেটা রয়েছে, গ্রিফিন নামে যে ব্যক্তি, যে সায়েন্টিস্ট, যে বৈজ্ঞানিক, তিনি এক্সপেরিমেন্ট আফটার এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করে তিনি এটাই প্রমাণ করেছিলেন যে মানুষের বডিকে, অর্থাৎ মানুষের শরীরকে ইনভিজিবল বানানো যায়, কুড বিকাম ইনভিজিবল। Finally, অবশেষে he swallowed certain rare drugs and his body became as transparent as a sheet of glass। অবশেষে যে গ্রিফিন যে রয়েছেন সায়েন্টিস্ট, উনি সলোড মানে হচ্ছে কোনো কিছু খাওয়া, তো সলোড সার্টেন রেয়ার ড্রাগস, তিনি রেয়ার ড্রাগসকে তার নিজের শরীরকে ট্রান্সপারেন্ট এ শিট অফ গ্লাস, অর্থাৎ ট্রান্সপারেন্ট যেটা রয়েছে ট্রান্সপারেন্টের মতো একটা শিট অফ গ্লাসের মতো তার বডিকে তিনি বানিয়েছিলেন, অর্থাৎ ইনভিজিবল, দো ইট ওয়াজ রিমেইন্ড অ্যাজ সলিড অ্যাজ এ গ্লাস। তো এটা বলা হয়েছে যেহেতু এটা ট্রান্সপারেন্ট, ইনভিজিবল হয়ে গিয়েছে ট্রান্সপারেন্ট, কিন্তু যদি তুমি সেটার সঙ্গে যদি তুমি ধাক্কা খাও তাহলে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে সেটা এখনও কিন্তু সলিড এজ গ্লাস রয়েছে, অর্থাৎ সলিড তুমি অনুভব করতে পারবে। ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট দো হি ওয়াজ, গ্রিফিন ওয়াজ এ রেদার এ ললেস পারসন। ঠিক আছে, যদিও ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট যে ছিল, অর্থাৎ ব্রিলিয়েন্ট মানে হচ্ছিল মেধাবী, যেটা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, দো ই ওয়াজ, গ্রিফিন ওয়াজ এ রেদার এ ললেস পারসন, কিন্তু উনি ছিলেন ললেস পারসন। ললেস পারসন বলতে আমরা কি বুঝি? ললেস পারসন হচ্ছে যে কোনো কিছু আইনহীন, যে কোনো কিছু মানে না। হিজ ল্যান্ডলর্ড ডিসলাইকড হিম অ্যান্ড ট্রাইড টু ইজেক্ট হিম, যে উনি যে ঘরের মধ্যে থাকতেন, তার বাড়িওয়ালা যে ল্যান্ডলর্ড, তো ল্যান্ডলর্ড তাকে কিন্তু অপছন্দ করতেন, ডিসলাইক করতেন, অ্যান্ড ট্রাই টু ইজেক্ট হিম, এবং তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। ইন রিভেঞ্জ গ্রিফিন সেট ফায়ার টু দ্য হাউস টু গেট অ্যাওয়ে উইদাউট বিং সিন হি হ্যাড টু রিমুভ হিজ ক্লথেস। তো সেখানে বলছে প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ, ইন রিভেঞ্জ গ্রিফিন প্রতিশোধ নেওয়ার জন্য সেট ফায়ার টু দ্য হাউস, তখন গ্রিফিন বাড়িওয়ালার ঘরটি জ্বালিয়ে দিয়েছিল। টু গেট অ্যাওয়ে উইদাউট বিং সিন হ্যাড টু রিমুভ হার ক্লথেস, যেহেতু সে ইনভিজিবল তার জন্য সে তার শরীরের কাপড়টা খুলে ফেলে, ঠিক আছে, রিমুভ করে দিয়ে, যাতে সে সেখান থেকে ভাগতে পারে। দাস ইট ওয়াজ দ্যাট হি বিকেম হোমলেস ওয়ান্ডারার, তারপরে সে একজন হোমলেস ওয়ান্ডারার হয়েছে। উইদাউট ক্লথেস, তার কাছে কোনো কাপড় নেই, উইদাউট মানি, কোনো টাকা নেই, হেড কোয়াইট ইনভিজিবল, পুরো অদৃশ্য হয়ে গেছে। আনটিল হি হ্যাপেন টু স্টেপ ইন সাম মাড অ্যান্ড লেফট ফুটপ্রিন্ট অ্যাজ হি ওয়াকড। তো কি মানে কাদার মধ্যে পা ফেলে হাঁটতে হাঁটতে পায়ের চাপ সেখানে রেখে সে চলে যায়, অর্থাৎ সে যেখানে হাঁটছে সেখানে শুধুমাত্র পায়ের চাপ দেখা যাচ্ছে, কিন্তু গ্রিফিনকে দেখা যাচ্ছে না। তারপরে নেক্সট প্যারাগ্রাফ, হি এসকেপড ইজিলি এনাফ ফ্রম দ্য বয়েজ হু ফলোড হিজ ফুটপ্রিন্টস ইন লন্ডন, অর্থাৎ লন্ডনের মধ্যে যে দুইটা বয়েজ তাকে দেখেছিল বা ফলো করেছিল, তাদের কাছ থেকে তো সে সহজেই পালিয়ে এসেছে। বাট হিড অ্যাডভেঞ্চারাস, কিন্তু তার দুঃসাহসিক কাজ কিন্তু শেষ হয়নি। বাট হিজ অ্যাডভেঞ্চার্স ওয়ার নো মিনস ওভার, হি হ্যাড চোজেন এ ব্যাড টাইম অফ দ্য ইয়ার টু ওয়ান্ডার অ্যাবাউট লন্ডন উইদাউট ক্লথেস। তো সেখানে বলছে যে যেহেতু পোশাক ছাড়া লন্ডনের ঘুরে বেড়ানোর জন্য বছরের একটি খারাপ সময় কিন্তু সে বেছে নিয়েছিল। তো বুঝতে পারছো,
যে পোশাক ছাড়া যে লন্ডনের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য বছরের মধ্যে একটি খারাপ সময় কিন্তু সে বেছে নিয়েছিল। ইট ওয়াজ মিড উইন্টার, এটা ছিল শীতের মাঝামাঝি, মানে মিড উইন্টার। দ্য এয়ার ওয়াজ বিটারলি কোল্ড, তখন বাতাসটা খুবই তিক্ত ঠান্ডা। অ্যান্ড হি কুড নট ডু উইদাউট ক্লথেস, যেখানে কাপড় ছাড়া কিন্তু চলা মোটেই সম্ভব নয়। ইনস্টেড অফ ওয়াকিং অ্যাবাউট দ্য স্ট্রিট হি ডিসাইডেড টু স্লিপ ইনটু এ বিগ লন্ডন স্টোর ফর ওয়ার্মথ। তখন সে বলেছিল বা তখন সে এটা ভেবেছিল যে যেহেতু আমি এখানে রাস্তা হাঁটার পরিবর্তে সে ডিসাইডেড নিয়েছিল টু স্লিপ ইনটু এ বিগ লন্ডন স্টোর, যেহেতু একটা বিগ লন্ডন স্টোরের মধ্যে দোকান যেটা রয়েছে সে দোকানের মধ্যে গিয়ে নিজেকে ওয়ার্ম করার জন্য, অর্থাৎ গরম বানিয়ে নেওয়ার জন্য, উষ্ণতা করার জন্য। Closing time arrived, and as soon as the doors were shut, was able to give himself the pleasure of clothing and feeding himself without regard to expense. তো যখন দোকান বন্ধ করার সময় এসেছিল তখন গ্রিফিন দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সে কিন্তু ভিতরে ঢুকেছিল। প্লেজার অফ ক্লথিং অ্যান্ড ফিডিং হিমসেলফ উইদাউট রিগার্ড টু এক্সপেন্স, অর্থাৎ কোনো টাকা খরচ না করে সে সেখানে গিয়ে কী করেছিল, আনন্দের সাথে, অর্থাৎ প্লেজার মানে হচ্ছে আনন্দের সাথে সে খেয়েছিল এবং সেখানে সে পোশাক পেয়েছিল এবং সেগুলি সে গায়ের মধ্যে দিয়েছিল। হি ব্রক ওপেন বক্সেস অ্যান্ড রেফার্স অ্যান্ড ফিটেড হিমসেলফ আউট উইথ ওয়ার্ম ক্লথেস। সো সে এখানে বক্স পেয়েছিল, বক্সটি খুলে বক্সের যে রেফার্স সেগুলো খুলে সেখানে ভিতরে কিন্তু গরম কাপড় ছিল, সেই গরম কাপড়গুলি সে গায়ের মধ্যে দিয়েছিল। সুন উইথ শুজ, তারপরে শুজ লাগিয়েছিল। একটি ওভারকোট লাগিয়েছিল। তোমরা ওভারকোট এখানে পিএনজির মধ্যে দেখতে পাচ্ছ, এখানে ওভারকোট সে লাগিয়েছিল। তারপরে অ্যান্ড ওয়াইল্ড ব্রিমড হেড, তোমরা এভাবে এই যে টুপি সেটাকে বলে ওয়াইল্ড ব্রিমড হেড পরনে দিয়েছিল। হি বিকেম এ ফুলি ড্রেস ম্যান ভিজিবল পারসন, তো তখন তাকে দেখা যাচ্ছে যে এখানে একজন ভিজিবল পারসন। দেখো শুধুমাত্র এর মুখ নেই, বাকি সব কিছু, অর্থাৎ যেখানে কাপড় রয়েছে সেখানে তাকে দেখা যাচ্ছে ভিজিবল, নতুবা সব জায়গা ইনভিজিবল, অর্থাৎ যে জায়গার মধ্যে কাপড় থাকবে না সেটা ইনভিজিবল, আর যেটার মধ্যে কাপড় রয়েছে সেটা হচ্ছে ভিজিবল। তো যে জায়গার মধ্যে তার কাপড় রয়েছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু তার বডি তাকে দেখা যাবে না, কারণ সে অলরেডি ইনভিজিবল হয়ে গিয়েছে। অ্যান্ড হি ফলোড আপ দ্য মিল উইথ ইন দ্য কিচেন অফ দ্য রেস্টুরেন্ট হি ফাউন্ড কোল্ড মিট অ্যান্ড কফি। তো রেস্টুরেন্টের মধ্যে যে কিচেন ছিল, কিচেনের মধ্যে গিয়ে সে মিট খেয়েছিল এবং কফি খেয়েছিল। অ্যান্ড হি ফলোড আপ দ্য মিট উইথ সুইটস, তারপরে যখন মিট খেয়ে কিছু মিষ্টি খেয়েছিল, সুইট খেয়েছিল। অ্যান্ড ওয়াইন টেকেন ফ্রম দ্য গ্রোসারি স্টোর থেকে কিছু ওয়াইন খেয়েছিল। ফাইনালি, অবশেষে হি সেটেল ডাউন টু স্লিপ অন এ পাইল অফ কুইলস, অবশেষে সে একটি পাইল অফ কুইলসের মধ্যে সে ঘুমিয়ে পড়েছিল। ইফ অনলি গ্রিফিন, পাইল অফ কোর্স মানে যেটাকে তুষক বলি আমরা, ইফ অনলি গ্রিফিন হ্যাড ম্যানেজ টু ওয়েক আপ ইন গুড টাইম অল মাইট হ্যাভ বিন ওয়েল। ঠিক আছে, শুধুমাত্র গ্রিফিন যদি ভালো সময়ে ঘুম থেকে উঠতে পারতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। ইফ অনলি গ্রিফিন হ্যাড ম্যানেজ, অ্যাজ ইট ওয়াজ হি ডিড নট ওয়েক আপ আনটিল দ্য অ্যাসিস্ট্যান্টস ওয়ার অলরেডি অ্যারাইভিং দ্য নেক্সট মর্নিং, অর্থাৎ যে পরের দিন সকালে সহকারীরা অর্থাৎ অ্যাসিস্ট্যান্টরা ইতিমধ্যেই না আসা পর্যন্ত সে ঘুম থেকে কিন্তু উঠেনি। ওয়েন হি সো এ কাপল অফ দেম, দেখলো যে কয়েকজন বা দু একজন কর্মচারী যখন অ্যাপ্রোচিং অর্থাৎ এসে পৌঁছেছে। হি প্যানিকড অ্যান্ড বিগান টু রান। ঠিক আছে, হি প্যানিকড মানে হচ্ছে কি, তখন সে খুবই আতঙ্কিত হয়েছিল। ঠিক আছে, আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করলো। দে ন্যাচারালি গেভ চিজ ইন দ্য এন্ড ওয়াজ এবল টু এসকেপ অনলি বাই কুইকলি টেকিং অফ হিজ নিউলি ফাউন্ড ক্লথেস, অর্থাৎ বিগ লন্ডন স্টোর থেকে যেগুলি সে কাপড় লাগিয়েছিল বা কাপড় গায়ের মধ্যে দিয়েছিল সেই কাপড়গুলির সঙ্গে সঙ্গে সে খুলে ফেলে। ঠিক আছে, সে তাড়া করে সেগুলি সবই খুলে ফেলে, কারণ যদি সেগুলি খুলে নেয় তাহলে কিন্তু তাকে দেখা যাবে না, সে সহজেই পালাতে পারবে।
সো ওয়ান্স মোর হি ফাউন্ড হিমসেলফ ইনভিজিবল, সে পুরো ইনভিজিবল হয়ে গেছে, বাট নেইট ইন দ্য চিল জানুয়ারি ইয়ার, কিন্তু সেটা কিন্তু খুবই জানুয়ারি ইয়ার ছিল, অর্থাৎ জানুয়ারির মধ্যে যে বাতাসটা, ঠান্ডা বাতাস তার গায়ের মধ্যে লাগছে। দিস টাইম হি ডিসাইডেড টু ট্রাই দ্য স্টক অফ এ থিয়েটিক্যাল কোম্পানি, তখন সে ভাবছে একটি থিয়েটিক্যাল কোম্পানির মধ্যে যাবে, কারণ ইন দ্য হোপ অফ ফাইন্ডিং নট অনলি দ্য ক্লথেস বাট অলসো সামথিং দ্যাট উড হাইড দ্য এমটি স্পেস অ্যাবাভ হিজ শোল্ডার। কারণ থিয়েটিক্যাল কোম্পানি যেখানে মুভি সেটা থিয়েটিক্যাল কোম্পানির মধ্যে যদি যায় তাহলে কিন্তু সে নিজেকে পুরো ইনভিজিবল বানাতে পারবে, ঠিক আছে। সেখানে ক্লথেস রয়েছে বা এমটি স্পেস, যে জায়গার মধ্যে কাপড়গুলো দেওয়া যায় না, অর্থাৎ কোনো কাপড় থাকে না, সেখানের মধ্যে সে মুসটুস লাগিয়ে এভাবে কিন্তু সে নিজেকে ভিজিবল বানাতে পারে, এভাবে শোল্ডার, অর্থাৎ শোল্ডারের উপরে যে ফেস রয়েছে, ফেস shivering with cold he is hurried to ডিউরি লেন, দ্য সেন্টার অফ দ্য থিয়েটার ওয়ার্ল্ড, অর্থাৎ যে ডিউরি লেনের মধ্যে যে রোড রয়েছে ডিউরি লেনের মধ্যে যে সেন্টার অফ থিয়েটার ওয়ার্ল্ড, সেখানে গিয়ে ঢুকেছিল। হি সুন ফাউন্ড এ সুইটেবল শপ, সেখানে একটি সুইটেবল শপ পেয়েছিল। হি মেড হিজ ওয়ে ইনভিজিবল আপস্টেয়ার্স অ্যান্ড কেম আউট এ লিটিল লেটার ওয়ারিং ব্যান্ডেজ রাউন্ড হিজ ফরহেড, যে তার ফরহেড রয়েছে, ফরহেডের মধ্যে সে ব্যান্ডেজ লাগিয়েছিল, ডার্ক গ্লাসেস লাগিয়েছিল, ফলস নোজেস, বিগ বুশি সাইড উস্কার মানে যেটাকে আমরা মোস বলি, অ্যান্ড লার্জ হেড, একটি বড় হেড। টু এসকেপ উইদাউট বিং সিন হি কেলাসলি অ্যাটাক দ্য শপকিপার, তারপরে যখন কেলাসলি সাধারণভাবে শপকিপারকে সে অ্যাটাক করেছিল ফ্রম বিহাইন্ড, পিছন থেকে, আফটার উইচ হি রবড হিম অল দ্য মানি হি কুড ফাইন্ড, অর্থাৎ এই থিয়েটার কোম্পানি থেকে সে কিন্তু টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত আমাদের ফার্স্ট পার্ট, আমরা সেকেন্ড পার্টে বাকি ডিসকাস করব।